হাই এভরিওয়ান, আলোর কথাতে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের জন্য এই গরমের মধ্যে হালকাভাবে চিকেন কষা রেসিপি আমি বানিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখতেই পাচ্ছ, আমি আগে থেকেই দুটো টমেটো, 4টে শুকনো লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা, 4 টুকরো রসুন আর 1 টুকরো আদাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। আর দুটো পেঁয়াজকে ভালোভাবে টুকরো করে কেটে রেখেছি। কড়াতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিতে হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গরমে তো বেশি রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম একদম হালকা ভাবে কম মশলায় কম তেলে চিকেন কষাটা বানাবো। তো তেল আবার একটু দিয়ে ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একটুখানি চিনি দিয়েছি। চিনিটা ভালোভাবে গলে গেলে এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা ভালো করে লাল হয়ে ভেজে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচনো পেঁয়াজ, দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর বাড়িতে তোমরা কিভাবে চিকেন কষার রেসিপি বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে বলো না কিন্তু। আর নিত্য নতুন আমার চ্যানেলের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে। তো পেঁয়াজটা লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবারে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা পেঁয়াজের ওপর। আমি কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করছি না। আমি এই যে দেখতেই পাচ্ছ একদম সাদা, কোনো কালার নেই। এটার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো, সব একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। তো মশলাটা দেখতেই পাচ্ছ কিরকম তেল ছেড়ে আসছে, তার মানে মশলাটা কষানো অলমোস্ট হয়ে আসছে প্রায়। আর 5-6 মিনিট আমি কষাবো। তারপর একটুখানি জল দিয়ে দিচ্ছি, এই মশলা ধোয়া জলটা। তো আবারও ভালো করে কষিয়ে নেব 10 মিনিট। তো দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো মনে হচ্ছে কষানো আমার হয়ে গেছে, তো কাঁচা গন্ধ লাগছে না আর। এই দেখো, এবারে আমি ওই ম্যারিনেট করা চিকেন আর আলুটা ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ভালো করে কষানো হয়ে গেলে প্রায় 45 মিনিট ধরে চিকেনটা রান্না করতে হবে। আমি তো গ্যাসে রান্না করছি, তাই একদম হালকা ভাবে ধীরে ধীরে যত চিকেনটা কষানো হবে তত টেস্ট সুন্দর লাগবে খেতে। তো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি গ্যাসটা পাশের ওভেনটা আবারও জ্বালিয়ে দিচ্ছি। একটুখানি চিকেনের মধ্যে গরম জল দেব বলে, আমি কোনো রকম ঠান্ডা জল দেব না। গরম জল দিলে টেস্টটা আরো সুন্দর হবে। তো ঢাকনা খুলে দেখছি নিচে লেগে যাচ্ছে কিনা, কিন্তু লাগছে না। দেখো কি সুন্দর ভাবে কষানো হচ্ছে, আর দেখতে কত অপূর্ব লাগছে, তাই না? তো আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেব কষানোর জন্য। তো দেখো অলমোস্ট আমার কষানো প্রায় হয়ে আসছে। পুরো চিকেন থেকে কিরকম তেল ছেড়ে দিয়েছে দেখো। দিয়ে আমি জল দিয়ে দেব। এই গরম জলটা আমি 1 বাটি মতন দিয়ে দেব, কারণ বেশি তো রস করবো না। একদম কষা কষা চিকেন কষা বানাচ্ছি। এটা ভাত দিয়ে আজকে আমরা খাবো না। আজকে রাতেই আমি চিকেনটা বানিয়েছি, রুটি বানিয়েছি। রুটির সাথে চিকেন কষা জাস্ট ফাটাফাটি লাগবে, তাই তো? ভাতের সাথেও কিন্তু খারাপ লাগবে না। তো আমার হয়ে গেছে। তো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।